নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু যে কিভাবে বুঝবেন যে এটাই আপনার শেষ জন্ম। এটা একটা শ্রোতারই প্রশ্ন। তো আমি একইভাবে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, যে কয়েকটা লক্ষণ আর কি, বিশেষ কয়েকটি লক্ষণ সেইগুলো নিয়ে আলোচনা করব। আপনারা একটুখানি পয়েন্ট ওয়াইজ এগুলো একটুখানি মেলাতে আপনারা দেখতে থাকুন। দেখুন, প্রথম পয়েন্টটাই যেটা আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের উদাহরণটা নিয়েছি, যে লোকে আপনাকে না পাগল বলবে। অ্যাকচুয়ালি লোকে আপনাকে পাগল বলবে, মানে আপনার এমন কিছু ক্রিয়াকলাপ যেগুলো সমাজের চোখে দৃষ্টিকটু নয়, মানে দেখা যায় না, খুব রেয়ার, দৃষ্টিকটু। সমাজের চোখে সেটা দৃষ্টিকটু। যেরকম ধরুন, আপনি ঠাকুরের প্রতি অতি ভক্তি দেখাচ্ছেন বা করছেন, দেখাচ্ছেন এর থেকে বলা বলা ভালো, করছেন। সেটা মানুষ বলবে যে এরকমটা কি করে হতে পারে, পাগল টাগল হলো নাকি। এটা হচ্ছে প্রথম লক্ষণ। সেকেন্ড লক্ষণ হচ্ছে গিয়ে, যে কোনো বিষয়ই, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, আপনি সবসময় বলবেন কি, বাহ, কেউ মারা গেছে, বাহ, শুনলেন, বাহ, এটা হারিয়ে গেছে, বাহ, খুব ভালো হয়েছে। এই যে এগুলোও কিন্তু এক ধরনের পাগলের লক্ষণ, মানে সমাজের চোখে পাগলের লক্ষণ। তো এইরূপ লক্ষণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ভাববেন বিশেষ কেউ আপনি অ্যাকচুয়ালি। দেখবেন কিছু মানুষ আছে যে এটা হারিয়ে গেছে বা কেউ মারা গেছে শুনলে বাহ, মানে আপনি মানে এটা হয়তো খুব সচরাচর দেখতে পাবেন না, এই জন্যই আর কি বললাম যে এইরকম টাইপের মুক্ত আত্মা থাকে, দেহ ধরে তারা থাকে, এরকম মুক্ত আত্মাকে দেখা যায় সত্যি বলতে কি। তো এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট আমি বললাম, যদি এরকম হয় আপনার কোনো কিছুই গায়ে লাগছে না, তো তখন যা হচ্ছে ভালোই হচ্ছে। এইরূপ অবস্থায় যদি থাকেন, তাহলে আপনি বুঝবেন যে হতে পারে এটাই আপনার শেষ জন্ম। কারণ আপনি মৃত্যুর সময় পর্যন্ত যদি এটাকে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু নো রিটার্ন ব্যাক হতেই পারে। আচ্ছা, থার্ড যে পয়েন্ট, যে 3 নম্বর যে পয়েন্ট, সেটা আমি বলছি যে এইরূপ ব্যক্তি মেটেরিয়াল ওয়েলথের দিকে কমপ্লিটলি অফ হয়ে যায়, ছোটেই না। এবার এটা আমি বললাম বললে অনেকেই হয়তো ভয় পাবে, বাবারে বাবা, শেষ জন্ম হলে বলে কি তাহলে কি কাজকর্ম ছেড়ে কি ঘরে তালা দিয়ে বসে থাকবো, খাবো কি, এই চিন্তাটাই তার থাকবে না। খাবো কি, এই যে বললাম, এই চিন্তাটাই এইরূপ ব্যক্তির থাকবে না। খাওয়ার চিন্তা থাকবে না, তার কারণ প্রথম কথা তো হচ্ছে গিয়ে এরূপ ব্যক্তি এরকম মানসিকতাই থাকবে না যে কালকে আমার কি হবে, রাতে খেতে পাবো কি পাবো না। কিন্তু ভয় পাবেন না, এইরূপ ব্যক্তির জীবনে সাধারণ জীবনযাপন করবার জন্যে, থাকার জন্যে, খাওয়ার জন্যে, পড়ার জন্যে কোনো রকম অভাব ঘটে না। তার একটাই কারণ হলো, এইরূপ ব্যক্তি যত ছেড়ে দিতে থাকে, তত এই ব্যক্তির যে চক্র আছে, যে এনার্জি সেন্টার্স আছে, যে চেতনা আছে, যে কুণ্ডলিনী বলে এটাকে, চেতনাকে কুণ্ডলিনী বলে, সেইটা তত যত উপরের দিকে থাকবে, এই ব্যক্তির মধ্যে তত বৈরাগ্য ভাব বেশি থাকবে, তত বেশি ল অফ অ্যাট্রাকশন এই ব্যক্তির জন্যই কাজ করবে। খালি চাক তো কি চাই, খালি একবার চেয়ে তো দেখুক যে কি চাই, চাই না। এবার হচ্ছে গিয়ে 4 নম্বর, এইরূপ ব্যক্তির মধ্যে অভাব বোধ কোনোদিনও কাজ করবে না। সেটা সেই ব্যক্তি বাস্তবে গরিব ঘরে জন্মগ্রহণ করলেও এই ব্যক্তির কিন্তু কোনো সময় অভাব বোধ করে না, কোনো কিছুর জন্য অভাব বোধ করে না। কেউ তাকে খেতে দিল ভালো, না খেতে দিল আরো ভালো, এইরূপ ব্যক্তি করে না। নেক্সট পয়েন্ট বলবো, এইরূপ ব্যক্তি কিন্তু সবসময় মস্তিতে থাকে, একদম 24x7। আপনি যদি এরকম কেউ হয়ে থাকেন, আপনি আমার প্রণাম নেবেন যে আপনি 24 ঘন্টায় খুশিতে থাকেন। বলাই বাহুল্য, আপনি যাই করুন না কেন, আপনি যদি 24 ঘন্টা যদি খুশিতে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু এই সেম জিনিসটা যদি আপনি মেনটেন করতে পারেন, এই যে আপনাকে যেটা বললাম, এই খুশিটার যদি মেনটেনেন্স আপনি রাখতে পারেন, যেরকম বাইকের সার্ভিস করে, মেনটেনেন্স করে পিরিয়ডিক্যালি, আপনি যদি রোজ এটাকে মেনটেন করতে 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 যান একদম জীবনের শেষ অধ্যায় পর্যন্ত, তাহলে কিন্তু আপনি বিশ্বাস
বিশেষ এক আশীর্বাদ বা কৃপা কিন্তু এই প্রকৃতি থেকে পাবেন, এটা একদম লিখে নিন আপনি। নেক্সট হচ্ছে গিয়ে এইরূপ ব্যক্তি কিন্তু সবসময় শক্তির সাপোর্ট পায়। শক্তি অর্থাৎ মহামায়া, দেবী মহামায়ার সাপোর্ট কিন্তু এই ব্যক্তি পায়। শিব অর্থাৎ নিরাকার ব্রহ্ম, সেখানে গিয়ে মিশতে গেলে পরে প্রকৃতির সাহায্য না ছাড়া, কারণ আমাদের দেহটা তো এই 5 এলিমেন্টস অর্থাৎ পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি হয়েছে, যা প্রকৃতির আন্ডারে পড়ে। তো প্রকৃতি যদি সাহায্য না করে তাহলে কিন্তু আপনি ব্রহ্মে গিয়ে মিশতে পারবেন না, যেখানে মানুষ গিয়ে বিলীন হয়ে যায়। তো শক্তির সাপোর্ট কিন্তু এরূপ ব্যক্তি পায়, বিশেষ সাপোর্ট পায়। শক্তি অর্থাৎ দেবী মহামায়া, প্রণম্য। আচ্ছা, এইরূপ ব্যক্তির মধ্যে কিন্তু নেক্সট পয়েন্ট বলছি, একদম ছেলে মানুষ, একদম ছেলে মানুষ, দৃষ্টি অত্যন্ত পিওর, দৃষ্টির মধ্যে সবসময় শুদ্ধতা থাকে। সমস্ত মেয়েদেরকে, মহিলাদেরকে, ছোট হোক বড় হোক সমবয়সী হোক, প্রত্যেকের জন্য সমান আদর এবং শুদ্ধ প্রেম, শুদ্ধ ভালোবাসা, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু এদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে হয় না, এরা অটোমেটিক ইনবর্ন এরকম হয়েই ওরা জন্মায়। ওদের মধ্যে সেই জিনিসটা কাজ করে না। স্ট্রেট মানুষদের জন্য যেভাবে কাজ করে, এইরূপ আহ, মানে এইরূপ ব্যক্তি যদি ছেলে হয় অথবা মেয়ে হয়, তার মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু কাজ করে না। নেক্সট পয়েন্ট, এইরূপ ব্যক্তি সবসময় অ্যালুফ থাকে। অ্যালুফ মানে নিজের মতন, নিজের একটা খেয়ালে সবসময় থাকে, এইরূপ ব্যক্তি থাকে। এইরূপ ব্যক্তি নিজের সার্ভাইভালটুকু অর্থাৎ বেসিক নিডস, খাদ্য বস্ত্র বাসস্থান, এটা নিয়েও কিন্তু চিন্তা করে না যে পরের দিন কিভাবে চলবে, কি খাবো কি পরবো, এই চিন্তা কিন্তু এইরূপ ব্যক্তির মধ্যে থাকে না। কিছুই চায় না এরা, কিছুই চায় না। নেক্সট পয়েন্ট বলবো, এইরূপ ব্যক্তি যে ইষ্টদেবকে ভালোবাসেন বা যে গুরুকে ভালোবাসেন, তার চিন্তায় সর্বক্ষণ বিভোর থাকে, নিজের ইমাজিনেশনের মধ্যে পর্যন্ত তার সাথে কথা বলতে থাকে। তো তার চিন্তা একমুখী এবং অন্য ডাইমেনশনে থাকে। তো সেটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু দেখা যায় না, এটা খুবই একটা রেয়ার একটা আর কি বলা যায় যে ফিলোসফি অফ লাইফ। আচ্ছা, তারপরের পয়েন্টটা বলি, এরা জীবনের সমস্ত কষ্টকে একটা ছোট্ট হাসি দিয়ে সমাধান করে দেয়, একদম কৃষ্ণার মতো। কৃষ্ণ যেরকম সমস্ত পরিস্থিতিতে সর্ববস্তাং গতহপি বা, যত যেরকম পরিস্থিতি থাকুক না কেন, যেরকম আচার নিয়মই থাকুক না কেন, সর্ব পরিস্থিতিতেই কিন্তু এরা একটা, এদের মুখে একটা সামান্য হাসি কিন্তু সবসময় থাকে। কেউ তাদেরকে গালাগাল করলেও তারা হাসছে, ভালো কথা বললেও হাসছে। লোকে ওই জন্য বললাম না, পাগলাটে বলতে পারে লোকে এদেরকে। তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিশেষ মানুষ। নেক্সট পয়েন্টটা বলবো, এইরূপ ব্যক্তি কিন্তু তার পরজন্ম অর্থাৎ নেক্সট বার্থ কিভাবে হবে, কার কাছে হবে, মৃত্যু কিরূপ হবে, তার মরে যাওয়ার 6 মাস আগে থেকে সমস্ত কিছু অনুধাবন করতে পারে। আশা করি বুঝলেন কি বললাম। নেক্সট পয়েন্ট বলবো, এইরূপ ব্যক্তির মৃত্যুর সময় স্বয়ং ভগবান আসে, তা সে যে ইষ্টের সাধনা করেছে বা গুরু সাধনা করেছে, তার সমস্ত জীবন ধরে, সে ধনী হোক গরিব হোক, যে যাই হোক না কেন, যাকে সে ভালোবেসেছে, তার ইমোশনাল যে স্ট্রাকচার আছে, তার যে ইমোশনাল যে বাউন্ডারি আছে, তার মধ্যে যদি সবসময় গুরু অর্থাৎ ভগবান যেই থাকুক না কেন, তাকে কিন্তু মৃত্যুর পরে দিক নির্দেশ করবার জন্য তারা আসেন। কারণ মৃত্যুর পরে কিন্তু আত্মা বুঝতে পারে না যে সত্যি সে তার স্থূল শরীরটা ত্যাগ করেছে। সে কি করে, শরীরের চারপাশে ঘুরতে আরম্ভ করে। যেহেতু ফিজিক্যাল বডি নেই, তাই ওরকম হাঁটাহাঁটি নয়, কিন্তু সে সমস্ত ফ্রিকোয়েন্সি কিন্তু অনুধাবন করতে পারে, কারা কান্নাকাটি করছে, কারা চেঁচাচ্ছে। এবার ও তো বুঝতে পারছে, কিন্তু যেহেতু ওর কাছে ফিজিক্যাল বডি নেই, তাই ও মাটেরিয়ালাইজ করতে পারছে না যে আমি আছি গো, আমি আছি, এটাও বলতে পারে না আত্মা। ও সমস্ত কিছুই বুঝতে পারে, এই জন্যই শ্রাদ্ধের বিভিন্ন নিয়ম কাজকর্ম করা হয়, যাতে তাকে ওটা বোঝানো হয়
যে সে এই পৃথিবীতে আর নেই। এই জন্যই শ্রাদ্ধের মেন অনুষ্ঠানটা করা হয়। এটার বিষয়বস্তুটা হচ্ছে এই জন্যই যে আপনি এই স্থূল শরীর ত্যাগ করেছেন, আপনাকে বোঝানো হচ্ছে আপনার আত্মা শান্তি পাক এবং আপনি একটা নির্দিষ্ট ভালো জীবনের জন্য, নতুন আপকামিং যে জীবন আছে সেটার জন্য আপনি তৈরি হন। দেখুন, জীবন একটাই, কিন্তু শরীর অনেকগুলো করে পাল্টাতে হয় মানুষকে। আত্মার আত্মার যে জার্নি, পুরো জার্নিটাই একটা জীবন। আপনার 500 বছর ধরে যদি আসছেন, সেটা একটা গোটা জীবন। খালি ট্রেনের যে স্টেশনগুলো খালি আলাদা, স্টেশন অর্থাৎ শরীর। আজকে আমার ঘরে জন্মেছেন, কালকে অমুক তমুক, পরশু XYZ কারো ঘরে গিয়ে জন্মাবেন। আপনার যেরকম ফ্রিকোয়েন্সি হবে, তো সেরকম তো এইরূপ ব্যক্তি সেটা বুঝতে পারে আগে থেকে। তো সেটাকে দিক নির্দেশ করবার জন্যই ঈশ্বর আসেন। কিছু কিছু মানুষের সেটাও করতে হয় না, মানে সাধ্য শান্তির আগেই কিন্তু তারা বুঝে যায় যে তাকে কি করতে হবে না করতে হবে। উচ্চ মানের আত্মা যারা হয়, যারা উচ্চ কোটির আত্মা হয়, তারা এই জিনিসটা খুব তাড়াতাড়ি বুঝে যায়। নেক্সট যে পয়েন্টটা বলবো, এই ব্যক্তি কিন্তু অত্যন্ত চরিত্রবান ব্যক্তি। আমি বলছি না যে বিয়ে, অবিবাহিত বিবাহিত যে তারা সেক্স করবে না, এটা আমি বলছি না। কিন্তু চরিত্রবান ব্যক্তি মানে অর্থাৎ সে তার স্ত্রী পরায়ণ, যদি কেউ বিয়ে করে থাকে। আর যদি কেউ বিয়ে না করে থাকে, তাহলে সে তার ইষ্টপরায়ণ। বোঝা গেল? নেক্সট আমি যে পয়েন্টটা বলবো, যে এইরূপ ব্যক্তি কিন্তু ঘরের যে দেওয়াল আছে, ঘরের যে ইট পাথর, যে সমস্ত নির্জীব, আপনারা আর কি, আমরা যেগুলো ধরে থাকি, কারণ এরা মুভমেন্ট করতে পারে না বলে আমরা নির্জীব বলে ভাবি। তো এরা তাদের সাথেও কথা বলতে পারে বা এদের অভিব্যক্তি বুঝতে পারে। বিশেষ এদের একটা ক্ষমতা থাকে, তো সেই ক্ষেত্রে এটা সম্ভব হয়। এইরূপ ব্যক্তি জিতেন্দ্রীয় হয়, কিন্তু শক্তির মিসইউজ কোনোদিনই করে না। জিতেন্দ্রীয় অর্থাৎ যে ব্যক্তি তার ইন্দ্রিয়কে জয় করেছে। ইন্দ্রিয়কে জয় না করলে পরে সে ব্যক্তি কোনোদিনও অন্তর্জগতে প্রবেশ করতে পারবে না। জিতেন্দ্রীয় ব্যক্তি একমাত্র এই সমাজের যে জাগতিক যত বস্তু আছে এবং অবস্তু আছে, বা লোভ লালসা থেকে পরিত্রাণ পেতে পারে, একমাত্র জিতেন্দ্রীয় ব্যক্তিই পারে। এছাড়া সম্ভব নয়। নেক্সট যে পয়েন্টটা বলবো, এইরূপ ব্যক্তির বাড়ি ঘর স্থাবর অস্থাবর সম্পত্তির উপর কোনো রকম মোহ থাকবে না। যদি ভাই বোন থাকে, তাদেরকে দিয়ে দেয়, নিয়ে ভাই তোরা নিয়ে ভালো থাক, সুখে থাক, জিলে আপকি জিন্দেগি আর কি, এরকম ব্যাপার টাইপের। তো ভাগ বাটোয়ারার সময়ও নিজেকে সবসময় পিছিয়ে রাখে, এবং যা আছে, যদি ছোটবেলাতেও এরকম সুযোগ আসে যে দিয়ে দেওয়া তার বোনকে বা ভাইকে, বা নিজের যদি কেউ থাকে তাদেরকে এটা সমর্পণ করে দেয় তারা। এরকম দেখা যায়, বহু দেখা যায়। এইরূপ ব্যক্তিকে প্রলোভন দিয়ে কোনোদিনও আকৃষ্ট করতে পারবেন না। এই ব্যক্তির মধ্যে সেইরূপ ক্ষমতা আছে যে আপনার টাকার উপরে না বলে দিতে পারে। আপনি 1 কোটি টাকা ধরুন টেবিলের উপর রাখলেন, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে আপনাকে টাকাকেও রিফিউজ করতে পারে। কারণ তার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার, টাকা হচ্ছে একটা এনার্জি। টাকা দিয়ে আপনি জীবনের সবকিছু করতে পারবেন, কিন্তু আত্মার যে জার্নি, আত্মার যে জার্নি সেটা কিন্তু সম্ভব নয় পয়সা দিয়ে অ্যাকচুয়ালি। বিভিন্ন আশ্রমে যাই, সেখানে দেখেছি এরকম অনেক ব্যক্তি আছে যারা পরিচিত মহলের কেউ নয়, তাদের মুখ কেউ চেনে না। তারা কিন্তু সারা জীবন ওই ধ্যান জপ এসবই করে গেছে, বহু বছর বেঁচেছে পয়সা ছাড়াও। এরকমও হয়। তো যাই হোক, নেক্সট পয়েন্টটা বলবো যে এইরূপ ব্যক্তি জীবিত অবস্থাতেও সবিকল্প সমাধিস্থ হতে পারে। সবিকল্প, নির্বিকল্প বলিনি, সবিকল্প বললাম। তবে তাদের জ্ঞান থাকে সেখানে যাওয়ার। পরের পয়েন্টটা বলবো, এই ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ মনের অধীনে এই ব্যক্তি থাকে না। মনের অধীনে এই ব্যক্তি কোনো সময়ের জন্যই থাকে না, মনকে ইনস্ট্রাকশন দেয়। এই ব্যক্তি মনকে ইনস্ট্রাকশন দেয়, মনের কাছ থেকে ইনস্ট্রাকশন নেয় না। এই রূপ ব্যক্তির 20 নম্বর পয়েন্ট, এই রূপ ব্যক্তির
ভালোবাসায় কিন্তু খাত থাকে না। 100% 24 ক্যারেট গোল্ড। ভালোবাসায় কেন খাত থাকে না? কারণ ভালোবাসা এখনকার দিনে যেটা হয় আর কি, দেনা পাওয়া না। তুই আমাকে 1 টাকা দিলে তোকে 2 টাকা দেবো, বা তুই আমাকে 2 টাকা দিলে আমি তোকে 3 টাকা দেবো বা 2 টাকা দেবো, ফেরত দেবো। তুই এটা করলে আমি ওটা করবো। তো এরা এরকম করে না। এদের একতরফা, মানে তুমি যা করো করো, আমার দেখার দরকার নেই, আমি করে দিলাম, ব্যাস আমার ভালো লেগেছে এতটুকু। সেটা ঈশ্বরের ক্ষেত্রেও প্রযোজ্য এবং সাধারণ মানুষের ক্ষেত্রেও এইরূপ ব্যক্তির প্রযোজ্য। একবার কোনো কিছু দিলে সেটার দিকে আর ফিরে তাকায় না, বলা ভালো সেটাকে ছেড়ে দেয়। এইরূপ ব্যক্তি দুর্লভ। 21 নম্বর পয়েন্ট হচ্ছে, এইরূপ ব্যক্তি মরার আগেই মরে যায়। অর্থাৎ এইরূপ ব্যক্তির মধ্যে যে জ্ঞানটা থাকে সেটা নিয়ে সে যে সমাধিস্থ হয়, বা বলা ভালো সে যে আহ দেহ বুদ্ধি থেকে যে উপরে ওঠে। খুব সহজ কথায় বললে পরে সমাধিস্থটা অনেক বেশি বড় ওয়ার্ড হয়ে যাবে, কঠিন একটা ওয়ার্ড। মেন কথা যে তার যে শরীর আছে সেটাকে, সেই যে বুদ্ধিটা তার ধ্যানের সময় লোপ পায়, ফলে আবার যখন সে ফিরে আসে তার চেতনা, শরীর চেতনা, শরীর বোধ যখন আবার ফিরে আসে, তখন সেই ব্যক্তি আর, মানে মৃত্যু আর জীবন সেটার পার্থক্যটা সে বুঝে যায়। তখন তার এই শরীরে থাকা আর বাইরে থাকা একই ব্যাপার। যাই হোক, এটাকে বলা হয় মরার আগে মরে যাওয়া। ফলে মরার সময় আর ভয় পায় না এরূপ ব্যক্তি আর কি। যা, যেটা আর কি বললাম। এইরূপ ব্যক্তির ভালোবাসা হয় শুদ্ধ, বিশুদ্ধ হয়। পরের পয়েন্ট বলবো, অনেক সিদ্ধি প্রদান করে। বাকসিদ্ধ হতে পারে এইরূপ ব্যক্তি। এই ব্যক্তি ঊর্ধ্বরেতা যোগী হতে পারে। এইরূপ ব্যক্তির দেহতত্ত্বর সম্পর্কে জ্ঞান, দেহতত্ত্বর একটা বিশেষ পার্ট আছে। আহ যাই হোক, সেটাকে আমার বলাটা এখন ঠিক হবে না, কিন্তু তাও আমি সামান্য বলে রাখি। এই যে যারা আর কি মিলন করে আর কি, যারা সেক্স সম্বন্ধীয় ব্যাপারে মিলন ঘটায় আর কি, এখনকার সো কল্ড মানুষজনরা, বা বিশেষ করে ছেলেরা, পুরুষ মহল। তো এরা কি করে, এরা যখন এরকম সেক্স করে বা যাই করে না কেন, এরা 1 ঘন্টার বেশি, হয়তো ম্যাক্সিমাম 2 ঘন্টার বেশি তারা থাকতে পারবে না। কারণ এদের, কারণ এরা ক্লান্ত হয়ে বেরিয়ে যাবে সেক্সের পরে, কারণ এদের এনার্জি লস হয়, এনার্জি লস হয়। কিন্তু এইরূপ ব্যক্তির যেহেতু দেহতত্ত্ব সম্পর্কে জ্ঞান থাকে, অর্থাৎ এইরূপ ব্যক্তি কিন্তু তার ইচ্ছে মতো তার শক্তিকে কন্ট্রোল করে, এবং তার সেক্স করেও তার কিন্তু এনার্জি লস হয় না। অর্থাৎ বলা ভালো যে তার শক্তি ভূমিষ্ঠ হয় না। খুব বড় রকমের জ্ঞান এটা, খুব বড় রকমের জ্ঞান এটা। এটাই বলা হয় দেহতত্ত্বের সবচেয়ে বড় জ্ঞান। এইরূপ ব্যক্তি যত এই সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও কিন্তু সে সেক্সে লিপ্ত হয় না এইরূপ ব্যক্তি। কারণ সে বুঝে গেছে সেক্স কি জিনিস। সাধারণ মানুষ আমরা বুঝি না বলে তাই সেখানে যাই। তো এটা খারাপ কিছু নয়, এটা এক প্রকারের সিদ্ধি বলা ভালো। এতক্ষণ সেক্স 5-6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা করেও কিন্তু এরূপ ব্যক্তির কোনো রকম কিছুই হয় না। তো আপনাদের কাছে এটা অস্বাভাবিক লাগলো, এটাই হচ্ছে গিয়ে সত্যি। বিভিন্ন বাউল সম্প্রদায়েতে এরকম দেখা যায়। তো সেইরূপ জ্ঞান এদেরও থাকে, সংসারের কোনো ব্যক্তিদেরও থাকে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে, এইরূপ ব্যক্তি দান করে না, একদম ছেড়ে দেয়। দান করলে তো আপনি পিছন ঘুরে তাকাবেন, দেখবেন, তো এইরূপ ব্যক্তি ছেড়ে দেয়। আচ্ছা, ধ্যানের সময় এইরূপ ব্যক্তির সামনে বিভিন্ন পশু পাখি কীটপতঙ্গ পিঁপড়ে ভিড় করে। বিভিন্ন ধরনের পিঁপড়ে কীটপতঙ্গ এগুলো ভিড় করে। বিভিন্ন পশু পাখির কোলাহল তারা শুনতে পায়। অর্থাৎ এদের দিকে যত সমস্ত পশু পাখিরা আছে খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে তাদের সামনে চলে আসে। আচ্ছা, এইরূপ ব্যক্তি না কুম্ভক, বা বলা ভালো হচ্ছে গিয়ে কুম্ভকে তারা অত্যন্ত শ্রেষ্ঠত্ব, অর্থাৎ আমাদের যে প্রাণায়ামের যে শেষটা, সেটা একমাত্র কুম্ভকই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার বলা ভালো, এইরূপ ব্যক্তি কোনো রকম কোনো কর্ম হয় না। কিরকম কেন কর্ম হয় না আপনাদেরকে বলি। এরা যাই করুক না কেন, এদের কর্ম কখন হবে? যখন আপনার শ্বাস চলছে ততক্ষণ তো কর্ম হবে। আপনি বেঁচে আছেন যতক্ষণ, ততক্ষণ তো কর্ম হবে, হ্যাঁ কি না? হবে তো। এটাই হচ্ছে লাস্টে আপনার সবচেয়ে ভাইটাল পয়েন্ট আমি বলতে চলেছি আপনাদেরকে।
এই ব্যক্তি কেবলই কুম্ভকের যথেষ্ট সিদ্ধিহস্ত হয়। কিরকম? কেবলই কুম্ভক হচ্ছে সেই সময়টা না আপনি ব্রেথকে পুরোপুরিভাবে ছাড়ছেন, না ব্রেথকে আপনি পুরোপুরিভাবে নিচ্ছেন। এই যে অবস্থাটা, এই মাঝখানে এরা থাকে, অর্থাৎ সময়চক্র এই ব্যক্তির জন্য আটকে যায় সেই সময়। ব্রেথকে সময়চক্রের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ আপনার ব্রেথ যতক্ষণ চলছে ততক্ষণ আপনি যাই কর্ম করছেন না কেন কাউন্ট হচ্ছে। কিন্তু কেবলই কুম্ভকের সময় এর ব্যতিক্রম হয়, কারণ এই ব্যক্তি না পুরোপুরি শ্বাসকে পুরোপুরি ছাড়ছে আর না শ্বাসকে পুরোপুরি নিচ্ছে। তো এই রূপ যে অবস্থা এই সময়ে সমস্ত কর্মের যে ডাইমেনশন বা টাইম এই ব্যক্তির জন্য পার্সোনালি থেমে যায়। আপনি দেখবেন ভগবান শিবশম্ভু যে অনেক সময় ধ্যান করে, সাম্ভাবিও করে উনি, মানে ওনার চোখ দেখবেন অনেক সময় না পুরো খোলা থাকে না পুরো বন্ধ থাকে, দেখেছেন খেয়াল করে? অনেক সময় দেখবেন ছবি টবিতে। তো উনি না ভেতরে পুরোপুরি রয়েছে না বাইরে পুরোপুরি রয়েছে, উনি এই অবস্থাতেও কিন্তু সময়কে আটকানো যায়। ঠিক একইভাবে কেবলই কুম্ভকের মাধ্যমেও কিন্তু এই জিনিসটা করা যায়। তো যাই হোক, আজকে এইটুকুই, মানে সময়ের মধ্যে যতটুকু আর কি হলো ততটুকুই বলার চেষ্টা করা হলো আর কি। তো আর যারা অ্যাস্ট্রোলজিক্যাল সম্পর্কিত গাইডেন্স বা কনসালটেশন নিতে চান তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ আসি।